চেন্নাইয়ের স্টেডিয়ামের পিচ স্লো বলেই সবাই যাবে। এই পিচে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত। পাকিস্তানকে ডবল ধোলাই করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের জন্য কী ধরনের পিচ প্রস্তুত করবে ভারত, তা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছে। টাইগারদের বিপক্ষে ভারতের কৌশল কেমন হতে পারে তা অনেকটাই নির্ভর করে পিচের ধরনের উপর। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে পিচের কৌশল বদলায়নি ভারত, অর্থাৎ স্লো উইকেটের পিচ সাধারণত লাল মাটির হয়ে থাকে। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য সেই লাল মাটির পিচই প্রস্তুত করেছে ভারত। চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য সহায়ক, সে কথা মাথায় রেখেই স্কোয়াডে 4 জন স্পিনার রেখেছে ভারত। এই 4 জন স্পিনার হলেন ডানহাতি রবিচন্দ্র অশ্বিন, 2 বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ও বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। অন্যদিকে বাংলাদেশ স্কোয়াডে রয়েছে 4 জন স্পিনার, তারা হলেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহাতি স্পিনার নায়েম হাসান। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল 9:30 থেকে বিকাল 3টে পর্যন্ত অনুশীলন করেছে ভারত। ম্যাচের জন্য লাল মাটির পিচ প্রস্তুত করলেও ভারত ব্যাটাররা ব্যাট করেছেন কালো মাটির পিচেই। এদিন দলের সঙ্গে যোগ দিয়েছে নতুন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মনি মর্কেল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শুরুতে 2টি নেটে রোহিত শর্মা, জয়সওয়াল, শুভমান গিল এবং বিরাট কোহলি ব্যাটিং অনুশীলন করেন। অনুশীলনে কোহলিরা নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতিও নিয়েছেন। তারা বলার বেছে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও নিউজিল্যান্ডের ইজাজ প্যাটেল, মিচেল স্যাটনার, রাচিন রবীন্দ্রের কথা মাথায় রেখে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্পিনারদের বিপক্ষে সুইপ ও রিভার্স সুইপ অনুশীলন করেছেন ভারতীয় ব্যাটাররা। কনভেনশনাল 2 সুইপের পাশাপাশি প্যাডেল সুইপও অনুশীলন করেছে তারা। কালো মাটির পিচে ব্যাটাররা অনুশীলন করলেও ভারতীয় বোলারদের অনুশীলন করিয়েছে লাল মাটির পিচে। বাংলাদেশের স্বভাবগত স্পিনার নির্ভর দল, তবে পাকিস্তানের বিপক্ষে নতুন বাংলাদেশকে দেখা গিয়েছে। এই সফরে গিয়ে প্রথমবারের মতো এক ইনিংসে পুরো 10 উইকেট নিয়েছে পেসাররা।